ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই রাজনীতির মাঠে নতুন দাবি, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান। জাতীয় ঐকমত্য কমিশনের এজেন্ডায় এসব বিষয় না থাকলেও অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন সরব এই দাবি নিয়ে। যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। দলটি বলছে, স্বৈরতান্ত্রিক কাঠামো পরিবর্তন করতে হলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের বিকল্প নেই। নতুন শাসনতান্ত্রিক কাঠামো দরকার, নতুন সাংবিধানিক কাঠামো দরকার। সেই জায়গার থেকে আমাদের মূলত দাবিটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। কারণ আগামী নির্বাচন যদি গণপরিষদ নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা হচ্ছে নতুন সংবিধান লেখার এবং একই সাথে সংবিধানটা নতুন করে লেখার স্কোপ পাবেন। তবে এ দাবিকে রাজনীতি হিসেবে দেখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। তার মতে এ বিষয়ে ঐকমত্য হওয়ার সুযোগ নেই। মানুষ 17 বছর ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, জাতীয় সংসদের নির্বাচন হবে। আমার ধারণা যে এখানে গণপরিষদের নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দল, বৃহত্তর রাজনৈতিক সমাজের মধ্যে কোনো ঐক্যের জায়গাটা নাই। এটা কোনো দলের স্ট্যান্ড হতে পারে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রাজনীতি এবং নির্বাচনের নৈতিক মানদণ্ড ঠিক করা না গেলে গণপরিষদ বা সংসদ নির্বাচন কোনোটিতেই কল্যাণ হবে না বলে মত জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের। গণপরিষদই হোক আর এদিকে জাতীয় সংসদই হোক, এটা যদি একটা নৈতিক মানদণ্ড করা না যায় তাহলে এটা কোনো ক্রমে কোনো পরিবর্তন আনতে পারবে না। যেই লাউ সেই কদু, এই একটা কথা আছে, তাই হবে। এদিকে গণপরিষদের কোনো প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। এমন দাবিকে এই সরকারকে দীর্ঘায়িত কিংবা নতুন অগণতান্ত্রিক সরকার আনার চেষ্টা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ঐক্যমত্যের যেটা হয়েছে সেটা নিয়ে পার্লামেন্ট ইলেকশন করে পার্লামেন্টে এসে আলোচনা করো। তো সেইটাকে বন্ধ রেখে বাইরে বসে এসব করবেন, তো এগুলো কথার তো কোনো অর্থ হয় না। এগুলো হচ্ছে যে গণতন্ত্রের পথে যে আলোটা দেখা দিচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, সেটাকে স্তব্ধ করে দিয়ে এরকম অগণতান্ত্রিক একটা সরকার আরও যেন দীর্ঘায়িত হয় সেটা চেষ্টা করছে, বা তারও যে খারাপ সরকার যেন আসে সেরকম ব্যবস্থা করার দিকে এরা হাঁটছে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী নির্বাচন কমিশনও শুরু করেছে সার্বিক আয়োজন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।